শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি। দীপিকা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সকালবেলা উঠেই কিন্তু বাসি কাজকর্ম সব কিছু সেরে স্নান করে ঠাকুর পুজোটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে এক বালতি জামা কাপড় কেচেছিলাম সেগুলো এখন এই যে মেলে দিয়ে দিলাম। তো মেলা কিন্তু আমার হয়ে গেছে। তারপর এই যে চলে যাচ্ছি বাড়িতে। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজার করতে, ও না বাজার করে চলে এসছে। আর সঙ্গে ছেলেও গেছিলো। তো ওরা দুজনে রাস্তার দিকে গেছে। আর হ্যাঁ, কি বাজার করে এনেছে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো দুটো নিয়ে এসছে পোনা মাছ, আর নিয়ে এসছে 2 কিলো আলু, আর 500 মতো ঝরা আলু কিনে নিয়ে এসছে। যেটা মাটির নিচে যে আলুটা হয় না, আরও একটা আমরা বলি যে ওটাকে ঝরা আলু, ওর না আরও একটা নাম আছে। তো আমরা বলি ঝরা আলু। তো এখন এই যে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করেই বলছি, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তারপরে এই যে আমি জায়গা পেতে নিলাম, মানে চটগুলো পেতে নিলাম পান্তা খাবো বলে। আর এখন এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। অল্প একটু না আলু ছিল কালকের, তো সেই আলুটা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো বলে তো কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমার বরকে আবার বলেছি না চানাচুর আনতে, তো চানাচুর দিয়ে ফের আবার মাখবো। তো আলু, চানাচুর আর পেঁয়াজ দিয়ে এখন এই যে মেখে নিচ্ছি। আর পান্তাটা তো আমার বাড়া হয়ে গেছে। তো এখন এই যে সবাই খেয়ে নিলাম, নিয়ে তারপরে আমি চলে এসেছি মাছগুলো কাটতে। আর আমার না এখনও পর্যন্ত এঁটো কিন্তু বাসনগুলো মাজা হয়নি। ভাবলাম যে এগুলো কেটে নিই, তারপরে এঁটো বাসনগুলো আর মাছগুলো একসঙ্গেই মানে ধুইতে যাব। তো যে পুকুরেতে আমরা মানে জল তুলে আর বাসন মাজতাম আমাদের ওই স্ল্যাবের কাছে, তো ওই পুকুরটাইতে না অনেকটা জল তলার দিকে লেবে গেছে, তুলতে গেলে খুব কষ্ট। সেই জন্য যে পুকুরে আমরা স্নান করতে যাই, জামা কাপড় কাচতে যাই, ওটা তো অনেকটাই দূরে, তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি। তো ওই পুকুরে না ধুইতে যাব বলে একেবারে ভাবলাম যে মাছটা কেটে নিয়ে আর ধুইতে যাব। তো তারপরে এই যে খালেতে চলে গেলাম মাছের আঁশগুলো ফেলতে। তো ফেলা হয়ে গেছে। তারপরে সেই জায়গাটাতে এখন আমি এই যে গোবর দিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাগটাইতে তো মাছ নিয়ে এসেছিলো। তো এখন এই যে সব ধুইতে চলে গেলাম। আর বটিটা না বাড়িতে এসেই কিন্তু মাছটা ধুয়ে এসে আর বাড়িতেই কিন্তু আমি বটিটা ধুয়ে নিয়েছিলাম জল তুলে। আর তারপরে এই যে এখন সবজিগুলো কাটতে আমি বসে গেছি। এখন কাটছি মূলো শাক। আর এই মূলো শাকগুলো না পিসি শাশুড়ি মাদের বাড়ি থেকেই নিয়ে এসেছিলো। আগের দিনকে বাবা মা গেছিলো ওনাদের বাড়িতে, তো দিয়েছিল অনেকটাই। তো আমার জায়েদেরকে দিয়েছে, মারা নিয়েছে, আর আমাদেরকে এই যে দিয়েছে। তো এবছরে এই প্রথম কিন্তু মূলো শাক খাওয়া হবে আজকে। আর এই যে ঝরা আলুটা তোমাদের দাদাভাই কাটছিল, তো কাটতে কাটতে আবার চলে গেছে। আর প্রচণ্ড না ছিকড় গো এই আলুগুলোতে। আর আমার একদমই খেতে ভালো লাগে না। এই আলুগুলো না অনেক কিন্তু দাম হয়। আমার বাবাদের কিন্তু এই আলু কিন্তু প্রচুর হয়, কিন্তু আমি না আগে খেতাম না ইয়ংবেলা। তো এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন এই যে মাছগুলো সব এখন এই যে আমি ভাজি, তো কিছুটা ভাজা হয়ে গেছে। আর ফের অল্প কটা ছিল সেগুলোও কড়াইতে দিয়ে দিলাম। আর আমার বর না শ্যাম্পু ছিল না বলে তো দোকানেতে গেছিলো, তো 10টা শ্যাম্পু কিনে নিয়ে আসলো। তো 2টো নিয়ে গেছে আর রেখে গেছে সবগুলো। আর ছেলেকেও না স্নান করাতে হবে। বললাম যে তুমি একটু তাড়াতাড়ি স্নান করে আসবে, কারণ ও তো যাই অন্য পুকুরে স্নান করতে, আর আমি আর আমার ছেলে যাই অন্য পুকুরে স্নান করতে। আর মানে ও জল করলে তো ঠান্ডা লেগে যাবে ছেলের। তো সেই জন্য বললাম যে তুমি তাড়াতাড়ি আসবে, তো আসলে আর আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। তো তোমাদের দাদাভাই বললো যে আমি যে পুকুরে যাচ্ছি ও নয় আমার সঙ্গে যাক। তো আমি না ওকে যেতে দিইনি, কোথায় ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তো রান্নাটা বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা এই যে ভাত নিয়ে বসে গেছি। আর তোমাদেরকে আরও একবার দেখাই যে কি রান্না হয়েছে। তো এই যে মূলো শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, আর এই যে ঝরা আলু আর ওই যে গোল আলু বলে মাছ দিয়ে ঝোল। তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরেই নাই তোমাদের সঙ্গে কথা হবে। আর এই যে দেখো গ্যাসটাও না পুরোপুরি মুছে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো গুড়ি
ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর বিকালবেলা না জামা কাপড়গুলো তুলেছিলাম, সেগুলো আর পাট করা হয়নি। তো এখন ভাবলাম যে আমি জামা কাপড়গুলো পাট করে নিই। তো বন্ধুরা, তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো, তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর সবাইকে কিন্তু বলছি, কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর সন্ধ্যাটা ওই যে আমার দেওয়া হয়ে গেছে, দেখো ঠাকুরের কাছে প্রদীপ জ্বলছে, তো দেখা যাচ্ছে। আর এই যে ভাড়াইতে কিছু জামা কাপড় রেখে দিলাম আর কিছু এই যে বাক্সর উপরে রাখছি, কারণ এগুলো যাবে রান্নাঘরের ভাড়াইতে। এই ভাড়াইতে না সবগুলো ধরবে না। তো জামা কাপড়গুলো পাট করে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো জামা কাপড়গুলো তো পাট করা হয়ে গেছে, যেগুলো রান্নাঘরের জিনিস সেগুলো আবার রান্নাঘরেতে দিয়ে আসলাম। আর এদিকে দেখো বিছানার অবস্থাটা, তো দুপুরবেলা শুয়েছিল, বিছানার অবস্থাটা খুব খারাপ। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি। আর বেড চাদর আছে, তো বেড কাপড়গুলো না দুটো বাইরেতে আছে, এই যে। তো আমি আর পাতলাম না, এই একটা কম্বলই পেতে নিলাম। তো এখন এই যে গুছিয়ে নিচ্ছি বিছানাটা। আর আমার ছেলে আর ছেলের বাবা ওরা দুজনে কিন্তু গেছে বাজারেতে, কারণ ছেলে বলছিল যে বাবা ললিপপ মাংস খাবো, যেগুলো মানে চিকেন পকোড়া বলে, তো ওকে নিয়ে গেছে খাওয়ার জন্য। আগের দিনকে রাত্রে কাজে থেকে আসার সময় তোমাদের দাদা ভাই ছেলের জন্য দুটো বই কিনে নিয়ে এসছে। তো এই যে একটা বর্ণ পরিচয় বই আর নিয়ে এসছে একটা ABCD বই। এর আগেও না একবার একটা বই কিনে এনেছিল, সেটা আমার ছেলেকে আমি পড়াতাম। তো বাংলার কিছু ছড়াও আছে এই বইটাতে। তো এই যে দেখো ওকার আকার ক খ, তো এইসব আছে। আর এর আগে একটা বই কিনে নিয়ে এসেছিলো, মানে সেটাও আমি ওকে পড়াতাম। একবার বই নিয়ে বসে, মানে ও বসে আছে বই নিয়ে, আর আমি গেছি একটু রাস্তার দিকে, একজন দেখেছে পাশের বাড়ি একটা কাকিমা, তো গেছি, এসেই দেখছি না সেই বইটা ছিঁড়ে দিয়েছে। এত বদমাস, আর কিছুতে না বই নিয়ে বসতে চায় না আমার ছেলে, এত বদমাস। বই নিয়ে বসার কথা বললেই কাঁদবে, ছুট মেরে পালাবে ও ঠাকুমার কাছে, দাদুর কাছে। বই নিয়ে কিছুতে বসবে না। বই নিয়ে বসার কথা বললেই যেন ওর মাথায়তে কত বড় একটা যেন মানে চাপ পড়ে, এত বদমাস। বই নিয়ে কিছুতে বসবে না। তো যতই ওরকমই করুক না, তবুও তো মানে ওকে বই পড়াতে হবে, কারণ এখন থেকে না যদি প্র্যাকটিস করি তাহলে কি আর বড় হলে বলো পড়তে চাইবে। তো সেই জন্য বাবাকে বলেছি ফের দুটো বই কিনে আনার কথা। তো এই যে এই দুটো এনে দিয়েছি। আর হ্যাঁ, বিকালবেলা গেছিলাম কলে থেকে আসার সময় না একটা কানের কিনে নিয়ে এসেছি, এই যে স্বস্তিক চিহ্ন কানের। তো এর আগেও না আমি অনেকবার কিন্তু এই কানের আমি মানে পরেছি, তো খুব রং উঠে যায়। তো গ্যারান্টি ভেবেছিলাম নেবো, কিন্তু ওনার কাছে গ্যারান্টি কানের ছিল না। তো এখন এই যে পরে নিচ্ছি কানেরটা, তো তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। আর সোনার কানের একটা ঋণ আছে, এই ছাড়া কিন্তু আমার আর কোনো সোনার কানের নেই। তো কী আর করবো, কেনা পরেই তো কাটাতে হবে। তো গ্যারান্টি কানের পরলে কিন্তু অনেক দিন করেই কিন্তু ভালো রং থাকে। আর গ্যারান্টি কানের কিনতে গেলে আমাদের বাজার থেকে মানে অন্য আরও একটা অনেকটা দূরে সেই বাজারটা, সেখানে যেতে হবে। তো আমি আর গেলাম না, বাড়ির কাছ থেকেই নিয়ে নিয়েছি। আর ছেলের বাবা গেছিলো বাজারে, তো চাল না শেষ হয়ে গেছিলো, ওর একদম ঘরে চাল ছিল না। তো এই যে চাল কিনে নিয়ে এসছে, আর চালটা এই যে ব্যাগেতে আছে, তো এটা হাঁড়িতে ঢেলে নিতে হবে। আর আমার ছেলে তোমাদেরকে কি বলছে শোনো। তো ওর বাবার সঙ্গে গেছিলো ও আবার বাজারে, তো চিপস কিনে নিয়ে এসছে, আর চিকেন পকোড়া নিয়ে এসছে একটা, আর কুচো ঝুড়ি ভাজা নিয়ে এসছে। তো চিপসটা না কেটে দিয়েছি, খেলনা পড়েনি, তো সেই জন্য না ও আবার মানে কান্না শুরু করে দিয়েছে। আমি তো ভয় সবারটা তো পরেই দিচ্ছি, তো খেলনা কেন পড়েনি সেটাই ওর বাবাকে জিজ্ঞাসা করছে। কিচ্ছু পড়ে না, অন্য চিপস কিনে দেবো, তাতে খেলনা পড়বে, এই চিপসটা পড়ে না। এটা এখন তোর বাবা বললো যে এই চিপসটা খেয়ে নে, তারপরে অন্য একটা কিনে দেবো, তাতে খেলনা পড়বে। তো ওর বাবা নাকি, আমি তবু চিপস কিনে দিই কাঁদে বলে, বাড়ি যখন আমি তো বাড়িতে বেশিরভাগ ওকে তো নিয়ে থাকি, ওর বাবা তো সবসময়ের জন্য তো কাজেতে যায়। আর বাবার কাছে মানে যা আবদার করে বাবার তো দিতেই হয়, মানে এতটাই যে ভালোবাসে ওর বাবা। আর আমিও যে ভালোবাসি না তা তো নয়। তো ছেলেকে কিনে দিই, কিন্তু এইসব দিতে চায় না, কিন্তু না কাঁদে। অন্য বাচ্চারা খায়, আমি বলি যে অন্য খাবার নেওয়ার কথা, কিন্তু ও কিছুতেই মানে নেবে না, ও চিপসই খাবে। তো
তো বাচ্চাদের একটা কী লোভ জানো তো, চিপস যে খায়, চিপসের দিনে যে খাবারের সঙ্গে যে খেলনাগুলো পড়ে না, ওই যে খেলনার লোভে দিনেই কিন্তু চিপস কিনতে চায়। তো তারপরে কুচো ঝুরি ভাজা আমি একটু খেলাম, তারপরে আমার বড় একটু খেলো, আর ছেলে তো ওই চিকেন পকোড়া খাচ্ছে। আর বিকালবেলা ওই যে বললাম যে কলে গিয়েছিলাম না, তো বোতলগুলো আর ব্যাগ থেকে বার করে গুছিয়ে নেওয়া হয়নি, তো এখন এই যে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ফিরে আসছি নেক্সট ভিডিওয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।